আজকে তোমার বাসা থেকে সাধারণ মানুষ, আমার মতো সাধারণ একজন মানুষ তোমার বাসার গেট খুলে নিয়ে আসে। স্বাধীনতার 52-53 বছর পরও এই মানুষরা স্বাধীনতা পায় নাই। তার প্রমাণ হলো গিয়ে দুইটা, একটা হলো 5ই আগস্ট, আজকে হলো গিয়ে 5ই ফেব্রুয়ারি। পাঁচে পাঁচে মিল আছে, পাঁচে পাঁচে মিল আছে। 5ই আগস্ট বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা হয়েছে। আবার এই 5ই ফেব্রুয়ারি তার বাড়ি আমরা ভেঙে ইট নিয়ে তোমার মাথা ভাঙার জন্য আমরা তৈরি হয়ে আছি। বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক তোমাকে সাহায্য করার জন্য তার জীবনকে আবার বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। শেখ হাসিনা আবার ফিরতে চাই। শেখ হাসিনাকে আমরা বলতে চাই, আপনি ফিরে গেছেন, আপনি ফিরে যেয়ে ওখানে শান্তিতে থাকেন। আপনার দোসর যারা আছে তারা আমাদের ভাই হয়ে থাকুক, কোন ষড়যন্ত্র আমরা মেনে নিব না। যদি টুস করে ঢুকে পড়ে, টুস করে যদি ঢুকে পড়ে, টুস করে যদি চলে আসে, আমরা ওইটা দিয়ে ঠাস করে তার মাথা ভেঙে দিব। আরেকটি বিষয় বলতে চাই যে সরকারের মধ্যে ফ্যাসিবাদের বয়ান যারা তৈরি করছে তাদের প্রতি আপনাদের কি সতর্কতা? আসলে ফ্যাসিবাদ আমাদের মধ্যে কিছু আওয়ামী লীগের দোসররা এখনো রয়ে গিয়েছে। ওরা ওদের হয়ে আওয়ামী লীগ ওদের চক্রান্তকে আবারও এখানে কায়েম করার জন্য গভীর ষড়যন্ত্র নিবিড়ভাবে কাজগুলো করে যাচ্ছে। আমি আমাদের যারা উপদেষ্টা আছে তাদেরকে বলবো, এই যারা গভীর নিবিড়ভাবে ষড়যন্ত্রগুলোকে আবার ত্বরান্বিত করছে, তাদের কালো হাত আমাদের সবাইকে নিয়ে ভেঙে দিতে হবে। আরেকটি বিষয় জানতে চাই যে আপনারা কি বিচার চান? তারা দ্রুত শেখ হাসিনার বিচার কি? তারা শেখ হাসিনার বিচার চাই এবং ওর দোসর যারা এখনো বাংলাদেশে আছে এদের সকলের বিচার চাই। আমাদের জান দিয়ে হলো এই শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার স্বজনপ্রীতি এই দেশ থেকে আমরা মূল উৎপাদন করে দিব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় বলতে চাই যে 24-এর যারা গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের আত্মীয় স্বজনকে সহযোগিতা সরকার একটু ডিলে করতেছে। তো আপনাদের আসলে এই জিনিসটা একটা প্রক্রিয়া, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, যে কোনো সরকারি অনুদান কাজ করার জন্য একটা প্রক্রিয়ার সময় লাগে। আমি বলবো যারা আহত হয়েছে, নিহত হয়েছে, আমিও একজন আহত হয়েছি, আমার সাথে 2 জনকে গুলি করে মেরে ফেলা হয়েছে। আল্লাহ আমাকে নিজ দায়িত্বে নিজ হাতে আমাকে সেদিন বাঁচিয়েছে। কোন এলাকা এটা? এটা মিরপুর 10 নম্বর। আচ্ছা, মিরপুর 10 নম্বরে। অতএব যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ডে বাই ডে, টুডে এন্ড টুমরো, ইনশাল্লাহ তাদেরকে সকল প্রকার সাহায্য সহযোগিতা এই সরকার ইনশাল্লাহ করবে। দৈনিক আমার দেশ আবার ফিরে আসছে 22 তারিখে। আমার দেশের পক্ষে আপনাকে ধন্যবাদ দৈনিক আমার দেশের কথা বলার জন্য। আমাদের প্রাণের একটা স্পন্দন এই দৈনিক আমার দেশ, যে একমাত্র বাংলাদেশের স্বাধীনতা, আলেম ওলামাদের স্বাধীনতা, বাংলাদেশের সাধারণ মানুষের স্বাধীনতা নিয়ে কথা বলে, দেশকে নিয়ে কথা বলে। আমার দেশ পত্রিকা, আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক মাহমুদুর রহমান, ওনার সাথে আমার ভালো সম্পর্ক। ওনাকে আমার হাজার সালাম। ওনার কথা বাংলাদেশের মানুষ শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। গত 15 বছরে আলেম ওলামাদের প্রতি ব্যাপক নির্যাতনের ঘটনা ঘটেছে এবং যে সেটি আমার দেশ ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করছে। ধন্যবাদ। এই দৈনিক আমার কিন্তু গত 15 বছরে কোনো পত্রিকা এটা লেখে নাই। তো সেই সব পত্রিকা 17 বছর বাংলাদেশের লেজুর ভিত্তিক হলুদ মিডিয়া এই ভালো মানের যারা সাংবাদিক ছিল তাদেরকে সকলকে জেল জুলুম অত্যাচার করে এই দেশ থেকে বিতাড়িত করেছে। আমার দেশের পত্রিকার মাহমুদুর রহমান সাহেব আসার পরে আবার আমাদের বাংলাদেশের আলেম ওলামা তথা সারা দেশের মানুষের স্বাধীনতার কথা বলবে, সাধারণ মানুষের সকল বিষয় তাদের পত্রিকার কলমে জায়গা পাবে, এটাই আমরা আশা করি। এবং সকলকে বলবো, কোনো প্রকার যেন আওয়ামী লীগের ষড়যন্ত্র আপনার এলাকায় যেখানেই হয় আপনি ওটার প্রতিবাদ করবেন। আপনার দায়িত্ব এই দেশের, আপনার দায়িত্ব আপনার সকল ভাইয়ের। আজকে শেখ হাসিনা চেয়েছিল
আবার বাংলাদেশে এই কুলাঙ্গার তার যেই গুন্ডা বাহিনী আছে তাদেরকে সচেষ্ট করে এই বাংলাদেশে আবার একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল। আমরা সেই ষড়যন্ত্র আজকে তার বাসার ইট খুলে এনে সেই প্রতিবাদে করার চেষ্টা করছি। আপনারা যারা আমাদেরকে লাইভে দেখছেন তাদের সকলকে বলবো, আপনি আপনার এলাকায় সজাগ হয়ে একজন সচল ব্যক্তি হবেন, যেন ওই এলাকায় কোনো প্রকার অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতে না পারে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আমার দেশ অফিসে আপনাকে দাওয়াত রইল। আমার